সালাম। আজকে আমি বেশ ভালো আছি, তোমরা কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। আজকে আমরা শিখবো সুন্দর আচরণ। সুন্দর আচরণ। এই আমাদের লেয়া ভুলা কাপড়ে আয় আসার মানে বলতে না বুঝতে না। আচ্ছা, আজকে আমাদের ক্লাস কি নিয়ে? সুন্দর আচরণ নিয়ে। আজকে আমরা শিখবো কিভাবে নিজের নাম এবং পরিচয় দিতে হয়। কিভাবে নিজের নাম এবং পরিচয় দিতে হয়। যেমন আবু সাইদ, তুমি আসো। আবু সাইদ, তোমার নাম কি? আবু সাইদ। ও কি বলেছে? মোহাম্মদ আবু সাইদ। বাবার নাম বলো। সাইফুল ইসলাম মিরাজ। এই তো। মায়ের নাম কি? তানিয়া খাতুন। গুড। ঠিকভাবে বলছি, কিন্তু তার এর সাথে একটু কিছু কিছু কথা লাগাতে হবে। যেমন আমি বলি, সবাই একটু শোনো, খেয়াল করতে হবে। তারপরে যখন আমরা জিজ্ঞেস করব তোমার বাবার নাম কি, তখন কি বলতে হবে? তোমার নাম কি? তখন কি বলতে হবে? আমার নাম মোহাম্মদ, নাম পুরোটা মোহাম্মদ আবু সাইদ। মোহাম্মদ আছে নামের সাথে? আছে? হ্যাঁ বলো, আছে। হ্যাঁ, বাবার নাম। এবার জিজ্ঞেস করলাম তোমার বাবার নাম কি বলবে? তোর বাবার নাম কি? সাইফুল ইসলাম মিরাজ। এরকম না, বলতে হবে জনাব মোহাম্মদ আছে, জনাব সাইফুল ইসলাম মিরাজ। জনাব সাইফুল ইসলাম। প্রত্যেকের বাবার নাম বলার সময় আগে জনাব বলতে হবে, বলতে থাকবে। আর মায়ের নামের আগে কি? জনাবা। মায়ের নামের আগে জনাবা, বাবার নামের আগে জনাব। মায়ের আগে জনাব বললেও হবে, জনাব বললে বেশি সুন্দর হয়। ঠিক আছে? ঠিক আছে। আর এখন আমি আমার জিজ্ঞেস করি আবু সাইদ, আবু সাইদ তুমি বলো তোমার নাম কি? সবাই স্টপ, সবাই চুপচাপ শুনবো। আমার নাম মোহাম্মদ আবু সাইদ। তোমার বাবার নাম কি? গুড। জনাব সাইফুল ইসলাম মিরাজ। তোমার মায়ের নাম কি? জনাবা তানিয়া খাতুন। ঠিক আছে না নাই? ঠিক আছে? ঠিক আছে তো? আবার আমরা শুনি, যখন কেউ জিজ্ঞেস করবে তোমার নাম কি, তুমি কি বলবে? আমার নাম পুরোটা আবু সাইদ। গুড। এবার যদি জিজ্ঞেস করে তোমার বাবার নাম কি? জনাব সাইফুল ইসলাম মিরাজ। তোমার মায়ের নাম কি? গুড, ধন্যবাদ। যাও আবু সাইদ যাও। মরিয়ম, সবাই আবু সাইদ বলেছেন না ভাই? মরিয়ম আসো। মরিয়ম, তোমার নাম কি? তোমার বাবার নাম কি? তোমার নাম কি? মোহাম্মদ ফারদিন ইসলাম। তোমার বাবার নাম কি? জনাব সমীর আখুন। নাকি জনাব সমীর আখুন না সামির আখুন? জনাব সামির আখুন। তোমার মায়ের নাম কি? জনাবা হাফিজা আক্তার। জনাবা বলতে গিয়ে মূল অংশটা খেয়াল করতে পারে না। জনাবা হাফিজা আক্তার। গুড, ধন্যবাদ। যাও আবার আক্তার আপনার তো। তোমার নাম কি? আমার নাম তাসনিয়া ফারিন। তোমার বাবার নাম কি বলো? জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান। তোমার মায়ের নাম কি? জনাব শাহনাজ পারভিন। গুড, ধন্যবাদ। যাও আত্মালি সবাই। আচ্ছা, আরাফাত আসো। তোমার নাম কি? মোহাম্মদ আরাফাত ইসলাম। তোমার বাবার নাম কি? জনাব মোহাম্মদ নুরুল ইসলাম। তোমার মায়ের নাম কি?
জনাবা কোহিনুর ইসলাম, কোহিনুর বেগম, জনাবা কোহিনুর বেগম। গুড, ধন্যবাদ। আচ্ছা তাহলে সবাই এবার কি একবার আমাকে মার নাম ইসলাম ইচ্ছা করলে মায়ের নামেও ইসলাম অনেক কারণে নামের সাথে থাকে। ইসলাম কোনো এমন কথা নাই যে শুধু পুরুষের নামের সাথে থাকতে হবে, বোঝা গেছে? ইসলাম ইসলাম রহমান, অনেক পুরুষদের নামের সাথে রহমান থাকে, মেয়েদের নামের সাথে রহমান দেওয়া যায়। আর ইসলাম পুরুষদের নামের সাথে থাকে, মেয়েদের নামের সাথেও দেওয়া যায়। নামের সাথে কারো কোনো এরকম নিয়ম নেই যেটা পুরুষদের এটা মেয়েদের নাম, বোঝা গেছে? নাম কি? মোহাম্মদ তানজিম, মোহাম্মদ তানজিম খান। তোমার বাবার নাম কি? জনাব, জনাব জাকির, জনাব জাকির খান। এই যে ও পকেটের মধ্যে কি করছে, এসে কি করছে এখানে এরকম হাত ঢুকাইছে। কোন শিক্ষকের সামনে এরকম হাত ঢুকানো যাবে না। কোন মুরব্বীর সাথে যারা বয়সে বড় তাদের সামনে হাত ঢুকিয়ে কথা বলা যাবে না, বোঝা গেছে? ওর বড় শীত লাগে দেখো কাঁপতে যাবে, ঠিক আছে? একটু কাঁপে আগামটা শীতের জন্য আমরা হাত ঢুকাইছি, হাত ঢুকানো যাবে না। এরকম রাখবো, এরকম রাখবো, ঠিক আছে? ওকে, আবার আসো, যাও আবার আমি ডাকবো, যাও আসো, তানজিম আসো। গুড। তোমার নাম কি? মোহাম্মদ তানজিম খান। তোমার বাবার নাম কি? জনাব জনাব জাকির খান। তোমার মায়ের নাম কি? জনাব সালমা। গুড গুড। জনাবা সালমা, জনাব বললেও হবে, অসুবিধা নেই, জনাবেও হবে, জনাব বললেও হবে, জনাব বললেও হবে, ঠিক আছে? আচ্ছা গুড, ধন্যবাদ। আর বাকি আপনি বলবে জনাবা। গুড। এখন আমরা সবাই দাঁড়াই। তোমার নিজের নাম যখন বলবে তখন পুরো নাম বলতে হবে। যদি আমরা জিজ্ঞেস করি তোমার নাম কি, তুমি কি বলবে? আমার নাম অমুক, ঠিক আছে? বাবার নাম জিজ্ঞেস করার সময় বলতে হবে জনাব অমুক। যেমন আমি বলি আমার নাম মোহাম্মদ মশিউর রহমান, আমার বাবার নাম বা পিতার নাম জনাব মোহাম্মদ শামসুল হক সর্দার, মায়ের নাম জনাবা মনোয়ারা বেগম। এটা বলতে হবে, ঠিক আছে? সবাই বুঝতে পেরেছি? আচ্ছা ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছি?